এবারে আন্তর্জাতিক খবর। সাম্প্রতিক সময়ে ফেসবুক ট্রেন্ডে এক নতুন নাম, সান্ডা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। দেশের বিভিন্ন অঞ্চলের ফেসবুক গ্রুপ, মেম পেজ আর ইনবক্সে এখন ঘুরছে এই শব্দ। তবে প্রশ্ন উঠেছে, কি এই সান্ডা? অনেকে বলেছেন এটি এক ধরনের ভেষজ তেল, আবার কে বলছেন এটি নিছকই মজা বা ট্রল। বিশেষজ্ঞদের মতে এই সান্ডা বাংলাদেশি যে কেউ পেলে তারা লাগবে না আমেরিকা যাওয়ার ভিসা, তারা লাগবে না লন্ডনে যাওয়ার ভিসা। এই সান্ডা পেলেই তার লাগবে না সৌদি আরবের ভিসা। এই সান্ডা পেলে তার লাগবে না দুবাইয়ের ভিসা। এই সান্ডা পেলে সরাসরি একদম এম্বাসিতে নিয়ে যাবেন এবং সরাসরি আপনারা ইউকে, দুবাই, সৌদি আরব সহ অন্যান্য যে কোনো দেশে যেতে পারবেন। আপাতত এই ধরনের তথ্য আমাদের কাছে রয়েছে। ধন্যবাদ। আম্মু, তুমি এখানে? সারা ঘর খুঁজে বেড়াচ্ছি, কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি এখানে বসে আছো? এই তো আমি এখানে বসে আছি, কি বলবা বলো? আমি ভাবছি আমি আর পড়ালেখা করব না। আমি আমেরিকা চলে যেতে চাই, সেখানে গিয়ে অনেক বেশি টাকা ইনকাম করতে চাই। তোকে কি ভূতে ধরছে? তুই এতখানি একটা ছেলে, কিভাবে আমেরিকা যাবি? আমেরিকা যাবি কিভাবে? তোর বাপেরও টাকা নাই, তোরও টাকা নাই। মুখের কথায় কি আমেরিকা যাওয়া যায়? আমেরিকা কি পাশের দেশ নোয়াখালী যে তুই যাবি? আমি আমেরিকা যাওয়া বুদ্ধি পেয়েছি। আমেরিকা যাইতে এত টাকা লাগে না। আমি খবরে দেখছি সান্ডা ধরতে পারলে আমেরিকা যাওয়া যায়, টাকা ভিসা কিছুই লাগে না, সোজা আমেরিকা। এসব পাগলের প্রলাপ বাদ দে, যা পড়তে বস। ইয়ামিনের বাবা, ঘুম থেকে উঠো, তোমার ছেলের কাণ্ড দেখে যাও। আরে কিসের কাণ্ড? সারা সপ্তাহ কাজ করতে করতে একদিন বন্ধ পাই, একটু শান্তিতে তো ঘুমাইতে দাও। তোমার ছেলে আর পড়ালেখা করতে চায় না। সে খবরে দেখছে সান্ডা ধরে নাকি বিদেশে যাওয়া যায়, এখন সে বিদেশে যাবে। আরে সকালবেলা কিসের ঠান্ডা ফান্ডা? তোমার ছেলের আর তোমার কি মাথা খারাপ হয়েছে? যাও একটু ঘুমাইতে দাও। কি অলস মানুষ রে বাবা, এটা অলসের সাথে সংসার করতেছি। আমি যাই, আমার কাজ গোছাই। এদের খপ্পরে পড়ে আমার আর কাজ করা হবে না। ও টুনির মা, তোমার টুনি কথা শুনে না, চারটার লগে ডেটিং করে আমায় চেনে না। উফ, কি গরম! আজকে অনেক রোদ পড়ছে। যাই, বাজারের দিকে যাই, কোল্ড ড্রিঙ্কস খাই আর নিজেকে ঠান্ডা করি। আর যদি সম্ভব হয় ইয়ামিনের জন্য একটা নিয়ে যাব। বেচারা ইয়ামিন। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। বুঝছেন মোটা ভাই, ইদানিং জনমনে একটা কথা শোনা যাচ্ছে, লোকজন নাকি ঠান্ডা ধরতে পারলে বিদেশের ভিসা পেয়ে যায়, আমেরিকার ভিসা পেয়ে যায়, লন্ডনের ভিসা পেয়ে যায়। এ কথা সত্যি নাকি? হ মফিজ ভাই, আমিও শুনতাছি। আশেপাশে বাজারে যেইখানেই যাই, লোকজনের মুখে একই কথাই শুনি, কিসের জানি ঠান্ডা। এই ঠান্ডা ধরতে পারলে নাকি আমেরিকা, দুবাই, যে কোনো দেশে চলে যাওয়া যায়, কোনো বিমানের ফিটি কিছু লাগে না। এটা সত্য মনে হচ্ছে। সত্য না হইলে কি আর মানুষের মুখে মুখে গুলা শোনা যায়? খবরটা যদি সত্যিই হয় তাহলে তো ভালোই। ঠান্ডা ধরে আমেরিকা চলে যাবো আর আমি আমার মনের মানুষকে পায়ে যাবো। আহ, কি খুশি! যাই যাই যাই, বাসায় গিয়ে আগে খবরটা পৌঁছায় আসি। কিরে ইয়ামিন, আজকাল তোকে দেখা যায় না, তুই কি অমাবস্যার চাঁদ হয়ে গেছিস? আরে না সাম্বা, আজকাল সান্ডা খুঁজতেছিস, ওই জন্য দেখা হচ্ছে না। এখন কি করছিস? চল আমার সাথে, আমার বান্ধবীর সাথে দেখা করে আসবো। হ্যাঁ চল, আমারও একটু সান্ডা খুঁজতে একটু সাহায্য হয়ে গেলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিরে আমিন, তুই সান্ডার আবার খোঁজ কই পেলি? মামা, আমি সান্ডার খোঁজ অনেক আগেই পেয়ে গেছি। সিগমা সিগমা বয়, সিগমা বয়, সিগমা বয়, ইয়েতিকা শিস্তা বিত্তিস বদিস অদিসকদ। সিগমা সিগমা বয়, সিগমা বয়, সিগমা বয়, ইয়েতিকা শিস্তা বিত্তিস বদিস অদিসকদ। সিগমা সিগমা বয়, সিগমা বয়, সিগমা বয়। বান্ধবী,
অনেকদিন পর তোর সাথে দেখা, তোকে আজকে অনেক খুশি খুশি লাগতেছে। খুশির খবর আছে তো দেখেই খুশি লাগতেছে। তা কি সেই খুশির খবর বলতো শুনি। জানিস, আমার বয়ফ্রেন্ড না একটা ঠান্ডা ধরছে। সে অতি শীঘ্রই আমেরিকা চলে যাবে। সে আমেরিকা যাওয়া মানে আমার লাইফ সেট। সেই জন্য আমাকে আজকে অনেক খুশি লাগতেছে। কি আজব, এই সান্ডাটা আবার কি? সাম্বা এবার বিশ্বাস হইল সান্ডা পাইলে আমেরিকা যাওয়া যায়। তাহলে তো আমাদের সবাইকে মিলে সান্ডা খুঁজতে হবে। কি খবর সান্ডা লিডার বন্ধু? তা কোথায় যাচ্ছ? এই তো বন্ধু, যাই একটা বিশেষ মিটিং এ। আমাদের সান্ডাদের আর বাঁচা হইল না। বাংলাদেশের পোলাপান সান্ডা দইরা বিদেশে চলে যাচ্ছে, আর আমাদের সান্ডা বিলুপ্তির পথে। তাই একটা জরুরি সভার আয়োজন করছি। সান্ডা বাঁচাও, সান্ডা রক্ষা করো। বুঝি না বাঙালিরা কি পাইছে? পৃথিবীতে এত প্রাণী থাকতে ওরা সান্ডাদের পিছনে পড়লো কেন? আমিও তো বুঝতেছি না। যাই হোক, দোয়া করিস যেন আমরা সান্ডারা বেঁচে থাকতে পারি। আচ্ছা বন্ধু, ভালো থাক, দোয়া রইল। হেই আমার সান্ডা ভাইয়েরা, সময় খুব খারাপ। মানুষের লোভ বাড়ছে। তারা আমাদের ধরে করে বস্তায় ভরে মালয়েশিয়া, দুবাই, থাইল্যান্ড পাঠাইতেছে। শুনছি রমেশ সান্ডার মামা গেছে সিঙ্গাপুর। আমি আর চুপ চুপ থাকবো না। তোরা কি জানিস বিদেশে আমাদের নিয়ে কি করে? না সর্দার, ওরা আমাদের চামড়া দিয়ে ব্যাগ বানায়, মাংস দিয়ে স্যুপ রান্ধে, লেজ কাইটটা, দাঁত কাইটটা। তোরা যে কষ্ট পাইবি আমি ভাবলে আমার গা কাঁপে। সর্দার সর্দার, আজ দুপুরে দুইজন মানুষ বাঁশঝাড়ে জাল পাচ্ছে। সর্দার, আমি তো কালকেও এক বুড়া মানুষের দেখছি 5 নম্বর জবে পাতা ছড়াইতে। এইবার আমি ফয়সালা করব। আজ রাতেই আমরা পাহারা বসাবো। যেই মানুষ জাল পাততে আসবে সবাই একসাথে লেজের বাড়ি দিয়া মারমু। বুঝছস তোরা? বুঝছি সর্দার, বুঝছি সর্দার, বুঝছি সর্দার। সর্দার, যদি কেউ বিদেশের লোভে পালাতে চায়, তোরা কানে রাখ, যারা নিজের গুহা চাইরা বিদেশে যাবে তাদের আমি সান্ডা সমাজ থেকে বহিষ্কার করব। বাহ বাহ সর্দার, জয় হোক সান্ডা সর্দারের। বাহ বাহ সর্দার, জয় হোক সান্ডা সর্দারের। বাহ বাহ সর্দার, জয় হোক সান্ডা সর্দারের। জয় তোদেরই হবে ভাইয়েরা। দেশ মাতৃকার মাটিতে আমরা রাজা, বিদেশে তোরা শুধু ঝোলের মাংস হবে। তাই দেশ বাঁচা, সান্ডা সমাজ